Assalamu alaikum. Today we are just going to learn 2 poems here. And the poem is about this, one is blood, and another is a world where I am. ভিডিও কবিতা দিয়ে আমার স্টুডেন্টরা প্রশ্ন করেছিল যে সাদের কবিতা লিখে দেন। আমরা দেখব কিভাবে কবিতাগুলো লেখা হয়। কারণ আজকের লেসনটি ছিল কাদের সম্পর্কে ছিল আজকের লেসনটি হাসান রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, তাই না? তারা কিভাবে কবিতা লেখে তোমরা কিছু বুঝতে পেরেছো এখান থেকে? আমাদের ফার্স্ট কবিতা ব্লাড লিখেছে এবং ওরা বলেছে আগামীকালকে আমাদের ছুটি পেয়েছি কারণ হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। এই দুই বড় কবিতা লেখার কথা ছিল। আজকে কবিতাটি আমাদের নিজের থেকেই লেখা, সামনে ছিল লেখাটা কেমন হচ্ছে। কবিতার নাম কি? নাম কি বলো? ব্লাড লিখেছে আর রক্তের উত্তরাধিকার। রক্তের উত্তরাধিকার। দেখো আমাদের পৃথিবীতে যারা সাহসী, এই সাহসীদের থেকেই সাহস পায় অন্যরা, তাই না? আমরা সাহস পেয়েছি আমাদের পূর্বে যারা যুদ্ধ করেছে তাদের থেকে, যে দেশকে স্বাধীন করেছে। আবার এখন যারা আছে এরা ওই স্বাধীনতার পরম্পরা ধরে রেখেছে না, আমরা পরাধীন হয়েছি, আমাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে, এজন্য তারা আবার নতুন করে রেজিস্ট্যান্স করেছিল। আচ্ছা কবিতা করি। এই স্মল ফেয়ার অফ স্পেকটেকল, এক জোড়া চশমা, বাংলা অর্থ বলে দিচ্ছি। স্ক্যাটার্ড ব্লাড, ছড়ানো ছিটানো রক্ত। স্মেল রাফ, প্রকট দুর্গন্ধ। and broken or পচা। how can I can চলে কিভাবে একটি চোখ এগুলো দেখতে পারে, সহ্য করতে পারে? how dare, কি দুঃসাহস। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এই যে ম্যাচ আপরাইজিং গণ অভ্যুত্থান হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, তাদের যে বুলেটের যে আঘাতে তাদের রক্ত বিক্ষিপ্ত হয়েছিল, তাদের এই রক্ত পচে দুর্গন্ধ হয়েছিল বা লাশ পচে দুর্গন্ধ হয়েছিল, আর সেটি একবার চোখ কিভাবে দেখতে পারে? হাউ ডিয়ার, এদের দুঃসাহস। দুঃসাহস না হলে মানুষ রক্ত দেখতে পারে না, মানুষ মিলিত মানুষকে দেখতে পারে না, তাই না? স্বাভাবিক এগুলো আমরা দেখতে পারি না। এরপরে আছে লেগ, চেস্ট এন্ড বার্ন ফেস, একটি পা, বক্ষ এবং পোড়ানো দেহ, পুরানো মুখ, এবং আমি যেন মৃত্যুতে আছি। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানে অনেক মানুষ মারা গিয়েছিল, আমি পুরানো হয়েছিল গাড়িতে ভর্তি করে। এই ঘটনাগুলো এখানে কবির ভাষায় আমি লিখেছি তোমাদের শেখানোর জন্য। তাহলে বুঝতে পারছো? এখানে বুঝতে পারছো কি? এখানে এখানে বলেছে নো, না। or am I in a world of savage, আমি কি কোন মানুষ খেপদের পৃথিবীতে আছি? No, না। It's my known land, এটা আমার পরিচিত ভূমি। A shabby cloud, heading round, a shabby cloud, heading round, gleaming rectangle, অর্থাৎ একটি ময়লাযুক্ত পতাকা যার মাঝখানে লাল গোলাকার এবং আয়তাকার আকারে সবুজ। মোড়ানো আছে বইয়ের পৃষ্ঠা, মোড়ানো পুরানো এবং রক্তস্নাত বইয়ের পৃষ্ঠা। তোমরা জানো অনেক শিক্ষার্থী, তোমাদের মতো শিক্ষার্থী অনেকে মারা গিয়েছে না? সেই যে মারা যাওয়া যে তাদের বই ছিল, বই হাতে অনেকে মারা গিয়েছে। A huge mass vibrant sound of resistance of millions. এরপরে লেখা হয়েছে a huge mass vibrant sound, যে শক্তিশালী শব্দ আসছে। শক্তিশালী শব্দ কিসের? সাউন্ড অফ রেজিস্ট্যান্স অফ millions, যারা লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদের ভাষা। তোমরা জানো ঢাকা রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল, তাই না? প্রতিবাদ জানিয়েছে। A day of thousands lives shed the freedom again in my motherland. All are free from slavery. দেখো a day of thousands lives shed, যেদিনে এই দিনগুলোতে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে
The freedom again in my motherland. আমার মাতৃভূমিতে ফিরে আসে স্বাধীনতা। কি ফিরে এসেছিল বলতো? All are free from slavery. আর আমরা এখন স্বাধীন হয়েছি দাসত্ব থেকে। তাই না? এগুলো তোমরা বুঝতে পেরেছো? ওকে। এটা ভালো লেগেছে তোমাদের কাছে? তোমাদের কাছে ভালো লাগলেও এটা কিন্তু দুঃখের ট্র্যাজেডি। বুঝছো? মানুষ মারা গিয়েছে, তাদের রক্তে বন্যা বয়ে গিয়েছে, রাস্তায় রক্ত পড়েছিল। দেখো না কি বলা আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আজকে এই কবিতাটি বোঝার জন্য। তোমরা কি এই কবিতাটা বুঝতে চাও? মনে আছে আমাদের হাতে? আচ্ছা, তারপর আমি দ্রুত এই কবিতাটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কবিতাটি লেখার মুখ্য উদ্দেশ্য হলো এখানে আমাদের দুঃখ দুর্দশার কথা বলা হয়েছে। একটু সাইলেন্ট থাকতে হবে। এখানে দুঃখ দুর্দশার কথা বলা হয়েছে, এখানে আনন্দের কথা বলা হয়েছে। মানে কবিতা দ্য স্পন্টেনিয়াস ফিলিংস অফ আওয়ার হার্টস, দ্যাট ইজ পোয়েম। কবিতা হচ্ছে আমাদের মনে স্বতঃস্ফূর্ত ভাবনা। দেখো আমাদের এই কবিতা কি আমাদের কোথায় নিয়ে যায়? Have I ever seen the beauty? আমি কি কখনো সৌন্দর্য দেখেছি? এই নাও। Have I ever seen the beauty? আমি কি কখনো সৌন্দর্য দেখেছি? Beneath the sky on the land, অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে। Unexpressed beauty I get what to take. এই যে সৌন্দর্য আমি দেখেছি এটা ছিল unexpressed মানে হচ্ছে অবর্ণনীয়, এটা বর্ণনা করা যায় না। The red rising sun, the rains and dew falls. অর্থাৎ উদীয়মান সূর্য, মেঘ, বৃষ্টি এগুলো like spiders net I observe a chain of beauty in the world. মানে যেগুলো তারা মাকড়সার জালের মতো করে ছড়িয়ে ছিটিয়ে আছে। Hills, streams, forests and crops lands and dreamy world. How can I express my thoughts, my joy? আমি তো পড়াশোনা করছিলাম। Birds chirping, sun rains as smooth as moon, sweet tune of rain shower making cool. How can I expose the flower woman's beauty? Thousands of happy moments grab me, not a moment, but in a year. Okay, last line শুনো।